বেগম খালেদা জিয়াকে সব আলেমরা সম্মান করেন, কারণ তিনি কখনো আলেমদেরকে গালিগালাজ, কখনো ইসলাম নিয়ে আজে বাজে কথা বলেন নাই। বরং বালুর ট্রাকের কথা মনে আছে? ওই যে যেদিন বালুর ট্রাক দিল, ওই দিন সন্ধ্যাবেলায় তিনি কি বললেন বক্তব্যে? যে আলেমদেরকে জেলে ভরেছে, বলে নাই? আলেমদেরকে নির্যাতন করছে, এই আলেমদের চোখের পানি একদিন এর জন্য গজব হয়ে আসবে। আসে নাই? আল্লাহর গজব পড়বে। আপনারা যা শুরু করে দিয়েছেন, কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন। এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন, তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে, মুছতে মুছতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। অত্যন্ত ভদ্র মহিলা, ভদ্র মানুষ, তাকে আপসহীন বলা হয়। সত্যি তিনি আপসহীন। আজকে তার জন্য কত দোয়া। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি? কথা কন না কেন? প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই? শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি? ডক্টর বাশারের পক্ষ থেকে দোয়া আসেনি? বেগম খালেদা জিয়ার দিকে তাকায় দেখো, কত দোয়া জনগণ করতেছে, ঠিক কিনা? কেন করে? একটাই কারণ, তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে, কিন্তু ইসলামের ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই। বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল, আপনাদেরকে বলি। তিনি সবসময় আলেম ওলামাকে ডেকে ডেকে বলতেন, আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন, দাওয়াত দেন, সাথে নেন। আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠার রাজনীতি করি না, আপনারা করেন, আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এই কথা আর কেউ বলতে পারছেনি? যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি? কথা কন না কেন? প্রত্যেক মসজিদে মসজিদে দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না, কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার। দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। কারণ তিনি জুলুমতন্ত্র স্বৈরতন্ত্রের সাথে কোনো আপোষ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হলো রাজকীয় বিদায়, রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। এটাই হলো তার জীবনের সফলতা। এই যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে ঢাকা শহরে তার জানাজা হলো। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক অ্যাভিনিউতে লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে। কান্না করে করে লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। আজকে খালেদা জিয়ার বিদায় হলো রাজকীয় বিদায়, রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। এটাই হলো তার জীবনের সফলতা। হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে। বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনা কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি খাবো। কথা কন না কে? আর খালেদা জিয়া মরে গেছে, তার জন্য কান্না করে করে মানুষ দোয়া করতেছে। এটাই হলো 2 নেত্রীর পার্থক্য। হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেম ওলামার সাথে। এ সত্যকে স্বীকার করতে হবে। এই দেশের জন্য যে অবদান রেখেছেন এটা বলতেই হবে। বাংলাদেশে কত রাজা বাদশাহ আসলো গেল, নাম নিশানাও তো নাই। ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ। ঈমান আনার পরে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার মর্যাদা তত বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? বাংলাদেশে কত রাজা বাদশাহ আসলো গেল, নাম নিশানাও তো নাই। আসল বাদশাহী যারা করে গেছে, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ 800 বছর চলে গেছে, তারে মানুষ ভুলে নাই। হযরত শাহ ফারহানকে ভুলে নাই, শাহ মাকদুমকে ভুলে নাই, শাহ কারামত আলী জৌনপুরীকে ভুলে নাই। এরা ছিল আসল বাদশাহী করে গেছে। সুবহানাল্লাহ, ঠিক না? আর যারা রাজা বাদশাহ ছিল এরা কই আছে, এদের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তাহলে আল্লাহকে ভয় করলে কয়টা জিনিস দুনিয়ায়? কয়টা?
রাহমাত, ইজ্জত। 3 নাম্বার কি? নুসরাত। 3 নাম্বার কি? নুসরাত মানে কুওয়াত। আমাদের দেশে তো জান্নাতের আশা করে বেনামাজিরাও বসে আছে, জীবনে মসজিদ যায় না, কিন্তু তাদের জান্নাতের আশা আছে। কি করে যাবে? হুজুররা এসে দোয়া করবে, মিলাদ পড়াবে, তার মরে যাওয়ার পরে তার মিলাদ হবে 40 দিনে, হুজুরকে ডেকে তার নামে কোরআন খানি হবে, তার নামে এলাকার মাদ্রাসার তালবিলিম দিকে ডেকে কোরআন খতম করাবে, দিয়ে জান্নাত রেডি। খাই দিয়েছি গরিব দিকে, কোরআন খানি করে দিয়েছি, তার নামে দান করে দিয়েছি, জান্নাত রেডি হয়ে গেল। তো এইরকম যদি জান্নাত হয়, বিনা নামাজে বিনা রোজায়